এখন বাজে 10টা 51। আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন। আমি যে এলাকায় বাস করি এলাকায় হচ্ছে প্রচুর পরিমাণে হিন্দু মানুষজন থাকে। তো আজকে পূজা আছে, এই জন্য আমরা ঘুরতে বের হলাম। সাথে আছে আমার বাপন। এখন আমি যাচ্ছি বাপনের কলেজের দিকে। জার্নিটা হবে প্রায় 14 কিলোমিটারের। 14 দুগুণ 28। আমাদের পৌঁছানোর কথা ছিল 11টায়, আমাদের হচ্ছে পৌঁছাতে লাগবে 15 মিনিট, মানে আমরা 5-10 মিনিট লেটে পৌঁছাবো। এই যে আমাদের সামনের ভ্যানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বের হয়েছে সরস্বতী পুজোর। আমি খুব সম্ভবত আমার জেলা ছেড়ে অন্য জেলায় চলে এসেছি, মানে আমার জেলা বরিশাল, আমি সম্ভবত এখন আছি মাদারীপুরে। তো এই জায়গাটা আবার মোটামুটি হিন্দু অধ্যুষিত। তো এই এলাকায়ও বেশ কিছু সরস্বতী পূজা থাকার কথা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা কলেজে, শহীদ স্মৃতি কলেজ। এই জায়গায় ঢুকে রাখা যাবে? কোনো চার্জ দেওয়া লাগবে নাকি? এটা হচ্ছে শহীদ স্মৃতি কলেজ। যদিও আমার সাথে এই কলেজের রিলেশন খুবই কম, কিন্তু ভাপনের সাথে এই কলেজের রিলেশন আছে। তাছাড়া মহিম হচ্ছে এক ছোট ভাই, মহিমের সাথে এই কলেজের রিলেশন আছে। আজকে হচ্ছে সরস্বতী পূজা। তো সরস্বতী পূজায় আমি আমার এলাকার কলেজে গিয়েছিলাম। এলাকার কলেজে আসলে এত লোকের সমাগম হয়নি, কিন্তু এইখানে আমার বেশ ভালো কিছু লোকজন আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ওয়ান মোর থিং, দিস কলেজ ইজ ইন মাদারীপুর। সো মাদারীপুরকে মোটামুটি প্রাণবন্ত মনে হচ্ছে আমার কম্প্যারেটিভলি দেন বরিশাল। চল ঘাটে যাই, যাওয়া যাবে না? তোদের শহীদ মিনার টিনার বা অন্য কিছু নাই? এইটাই শহীদ মিনার আর ঘাট একসাথে। এই জায়গায় তো অনেক মেয়েরা আছে ভাই, কেউ আমার মাইন্ড করবে না তো? আমরাও তো শহীদ মিনারের ছবি তুলবো। কোন পাশ দিয়ে কাকা? সরি, এক্সকিউজ মি। এই জায়গাটা হচ্ছে শহীদ স্মৃতি কলেজের শহীদ মিনার প্লাস এটা হচ্ছে একটা ঘাট। এখানে হচ্ছে পুকুরের সাথে ওই পাশে ঘাট আছে। আর আমার সাথে আছে এখন বাপন হচ্ছে এই কলেজেরই একজন স্টুডেন্ট। তো আমরা বাপনের কাছ থেকে কিছুটা শুনি যে এই কলেজের ব্যাপারে। ঠিক আছে, ওকে বাপন, হোয়াট ইউ নো? শহীদ স্মৃতি কলেজের সরস্বতী পূজার ট্রেডিশনটা এর সূচনা লগ্ন থেকে 1973 সালে যখন এই কলেজ প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই খুব ধুমধাম সরস্বতী পূজার অনুষ্ঠান প্লাস প্রসাদ বিতরণ। তো আমরা আসছি সেই উপলক্ষে আমাদের বাড়ি থেকে। তো দেখতেই পাচ্ছেন যেটা ভিড় যেটুকু কামনা করা যায়, মানে যেটুকু আশা করা যায়, সেরকমই লোক সমাগম হয়েছে। তো এই কলেজে ডিপার্টমেন্ট হচ্ছে 3টাই আছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। এটা কোন পর্যন্ত কলেজটা? কোন পর্যন্ত কলেজ হচ্ছে এটা হচ্ছে 11-12 এবং ডিগ্রি আছে বাংলায় সম্ভবত। ডিগ্রি, হ্যাঁ, বাংলা। কলেজের রেজাল্ট কেমন হয়? কলেজ রেজাল্ট আশানুরূপ, মানে গ্রামের কলেজ সেহেতু মোটামুটি ভালো। এবার আমাদের কলেজ থেকে 6টা মেডিকেলে চান্স পেয়েছে, প্লাস মেডিকেলে চান্স পেয়েছে, হ্যাঁ, প্লাস 20+ A+ GPA 5। পরীক্ষা পাশের হার 80%, মানে পাশের কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে শহীদ স্মৃতি কলেজের পুকুর। আমি জানি না আমার ভয়েস কতটা লাউড আসছে। এটা হচ্ছে পুকুর। আমরা এতক্ষণ ছিলাম ওই পাশে প্রেমিসেসে। তো আমরা এবারে যাচ্ছি বয়েজ হোস্টেল। এখানে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল দুটোই আছে, তাই তো? হ্যাঁ, এখানে বয়েজ হোস্টেল পুকুরের এপার এবং গার্লস হোস্টেল পুকুরের ওপার। আমরা এপার এবং ওপারে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল, আর ওই পার্টটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেল। তো আমরা এবারে একটু বয়েজ হোস্টেলের সামনের দিকে যাচ্ছি। কাকা, তুই মনে হয় বয়েজ হোস্টেলে থাকিস না, তাই না? না, আমাদের হোস্টেলটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে। আমরা এখন যার যার মতন মেস ভাড়া করে সেখানে থাকি। এটা হচ্ছে ক্যান্টিন, কলেজ ক্যান্টিন। এখানে বসে আমরা খাবার দাবার খেতাম।
গ্রামের ভিতরে বেশ সুন্দর এই জায়গার পরিবেশটাও খুবই সুন্দর। আমি বলছি ন্যাচারাল এনভায়রনমেন্টের কথা। আর পলিটিক্যাল এনভায়রনমেন্ট আসলে আমার জানা নেই, কারণ এই কলেজটা আমার থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে এবং এখানে আমার জেনারেলি আসা হয় না। দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। তো আসলে সত্যি বলতে এখানে গ্রামের পরিবেশে একটা কলেজ যতটা সুন্দর হওয়া উচিত, এটা আশানুরূপ ততটাই সুন্দর, এবং এখানের লোকজনও মোটামুটি ভালো। এই ঘরগুলোতে হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা থাকে, আর ওই পাশের ঘরগুলোতে থাকে হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা। আর ডিগ্রির জন্য এখানে ডিগ্রিতে আসন সংখ্যা কত জানা আছে? না, তেমন একটা ডিগ্রিতে স্টুডেন্ট নেই, তো তাই আর কি। আচ্ছা, ডিগ্রির স্টুডেন্ট কম। এটা মেইনলি 11-12 জন্যই আসলে এই কলেজটা। আনফর্চুনেটলি এই কলেজ ক্যাম্পাস এখন গরুদের দখলে, দেখতেই পাচ্ছেন। তো ছাত্ররা এখন আর থাকে না এখানে। আমরা কিছুদিন আগেই কলেজের হোস্টেল ত্যাগ করেছি। আচ্ছা, আমরা আবার আর এটা হচ্ছে মন্দির, আমাদের মানে হোস্টেল মন্দির, সবাই এখানে। আচ্ছা, এই হচ্ছে হোস্টেল মন্দির। আশা করি আমরা ভবিষ্যতে এই ঘরগুলো বিল্ডিং হয়ে যাবে, বহুতল বিল্ডিং হবে এবং হচ্ছে আরও বেশি স্টুডেন্ট অ্যাকোমোডেশন হবে, এবং তখন হয়তো বা পার্মানেন্টলি স্টুডেন্ট থাকবে। আমরা তখন এইরকম কোনো একদিন আসলে দেখবো যে স্টুডেন্টরা তখন আছে, ঘরগুলো স্টুডেন্টের পদচারণায় গমগম করছে হোপফুলি। তো আমরা এবারে বের হয়ে যাচ্ছি বয়েজ হোস্টেল থেকে। আর এখানে সম্ভবত এখানে কি নামা যায়? পুকুরে নামা যায় না? হ্যাঁ, নামা যায়, এটা পুকুর ঘাট। আচ্ছা, পুকুরে নামায় কোনো নিষেধাজ্ঞা নেই। বাপন, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারটা কীরকম? এখানে কীরকম মুসলিম স্টুডেন্ট আছে? দেখতেই পাচ্ছি যে অনেক হিন্দু স্টুডেন্ট। তো হিন্দু মুসলমান স্টুডেন্টের রেশিওটা কেমন, মানে কতজন আছে বলতে পারবি? তোর ক্লাসে কতজন আছে? আনুপাতিক হারে আমরা যদি বলি তাহলে এটা হবে 90 হিন্দু এবং 10% মুসলিম স্টুডেন্ট। ছেলে মেয়ে উভয়, মানে দূর থেকেই আসে তারা, কারণ আশেপাশে তেমন মুসলমান স্টুডেন্ট নাই। তো দূর থেকে যারা আসে হোস্টেলে থাকে তারাই আসলে মুসলমান স্টুডেন্টের মধ্যে পড়ে। আর আমরা হিন্দু মুসলমান সবাই এখানে অনেক দিন যাবত আছি। এবং কলেজ হোস্টেলে কোনো ধরনের কোনো ঝামেলা এইসব তো হয় না, তাই না? না, হিন্দু মুসলিম দাঙ্গা এখানে খুবই কম হয়, কারণ আমরা কলেজে হোস্টেল মন্দির আছে আলাদা, মসজিদ আছে আলাদা হোস্টেলের জন্য। তো আবার ওই যেটা গার্লস হোস্টেল সেখানেও আছে। তো এটা হওয়ার কোনো চান্স এখানে নাই। আচ্ছা, তার মানে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যথেষ্টই আছে, বুঝতে পারলাম। আর হচ্ছে এখানে ছেলেমেয়ের রেশিওটা কেমন? ছেলে মেয়ে 50-50, যদিও যুগের সাথে তাল মিলিয়ে মেয়েদের লেখাপড়ার যে আগ্রহটা এবং রেজাল্টের যে হার, এটা মেয়েরাই এগিয়ে আর কি। অর্থাৎ তোর ক্লাসে ফার্স্ট হচ্ছে মেয়ে। আমার মনে হচ্ছে যে তোর ক্লাসে ফার্স্ট হচ্ছে মেয়ে, আর হচ্ছে মেবি ফার্স্টের দিক দিয়ে কতগুলো পজিশনও মেয়েরা দখল করে আছে। আই থিঙ্ক সো। হ্যাঁ, সেটা মানে বলার অপেক্ষা রাখে না। একটা চমৎকার বিষয় ঘটে গেছে। তো আচ্ছা, আমার কাছে আমরা থাকতে এখানে একটা ব্যাপার ঘটছে। এই হিন্দু বিয়েতে সাধারণত জল ভরানো বলতে একটা ব্যাপার আছে, মানে তারা কলসি করে নদী অথবা কোনো বড় পুকুর থেকে জল নিয়ে যায়। তো আমরা যখন এই কলেজের ক্যাম্পাসে আছি, তখন কলেজের এই পুকুর থেকে জল নেওয়ার জন্য আসছে হচ্ছে পাশেই কোথাও একটা বিয়ে ছিল, সেই বিয়ে বাড়ির কেউ। তো যদিও আমার ক্যামেরা এত দূর থেকে উঠবে না, আমি জানি বেশ খানিকটা দূরে, কারণ পুকুরটা অনেক বড়। আর আমরা হচ্ছে এখন বিদায় নেব। বাপন কোথায় গেল? যা হোক, আমরা আসলে এই কলেজ থেকে এখন আস্তে আস্তে বের হয়ে যাব। অনেক সময় কাটিয়েছি, বেশ ভালোই লাগছে। অনেক সময় না, ঠিক 15-20 মিনিট কাটিয়েছি। এখানে একটা ভালো বিষয় হচ্ছে আমি এখানে একজন মুসলিম ছাত্রীকে দেখতে পাচ্ছি, আমি যেটা এক্সপেক্ট করিনি। অনেক সময় কাটিয়েছি, আর সময় নেই আমাদের হাতে। এইবারে আমাদেরকে এই জায়গা থেকে বিদায় নিতে হবে। তো বিদায় শহীদ স্মৃতি কলেজ, আবার দেখা হবে। ও বাই দ্য ওয়ে, এটার নাম লিখছে হচ্ছে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় শশীকর। যাই হোক, যা বলছিলাম, বিদায় শশীকর, আবার কোনো একদিন দেখা হবে নিশ্চয়ই। টিল দেন, টেক কেয়ার। ওকে, বাই।
এটা ছিল বাপনদের কলেজের গ্যারেজ, অর্থাৎ শহীদ স্মৃতি কলেজের গ্যারেজ। আমরা এবারে গ্যারেজ থেকে বের হয়ে যাচ্ছি অ্যান্ড আশা আছে একটারে বাড়ি চলে যাব। এই হচ্ছে বাপনের কলেজের স্টুডেন্টরা, আই গেস। They came here for some street photography, I guess. আমরা এবারে ফেরার রাস্তাটা ধরেছি। তখন পর্যন্ত আমরা যখন এসেছিলাম তখনও বাপন আমাকে বলল যে রামশীল, হ্যাঁ ও আচ্ছা, আমি তাহলে ভুল করেছিলাম। রামশীল কলেজের ওদেরকে হচ্ছে ওরা তখন পর্যন্ত পুজোর মধ্যে ছিল, যে কারণে আমার কাছে মনে হয়েছিল যে রামশীল কলেজে বুঝি লোকজন নেই। অরিজিনালি সেটা না, আই গেস রামশীলেও যথেষ্ট লোকজন রয়েছে আর ওরা হচ্ছে এখন বের হয়েছে। যা হোক, আমরা তখন শহীদ স্মৃতি কলেজে ছিলাম অ্যান্ড আমি আরেকবার ওই পারে যাব, দেখা যাক কী হয়। তো আমি যেমনটা ভাবছিলাম যে পলিটিক্যাল কারণে বুঝি এই জায়গায় কম থাকবে লোকজন, ব্যাপারটা মোটেও এরকম না। এই দেখুন ফটোগ্রাফি। সো দে আর ডুইং দেয়ার পার্টস অ্যান্ড উই আর ডুইং আওয়ার পার্টস। এখানেও যথেষ্ট লোকজন রয়েছে, ভদ্র মহোদয় এবং ভদ্র মহিলাগণ এখানেও রয়েছে। বাট আমি আসলে একটা ভুল ধারণার মধ্যে ছিলাম যে এইবারে বুঝি এই জায়গায় লোকজন ছিল না। লোকজন অবশ্যই ছিল, কিন্তু উই ওয়ার দেয়ার অ্যাট এ রং টাইম। আমাদের টাইমিংটা আসলে রং ছিল, বাট এনিওয়েজ টাইম আসলে আমাদের জন্য we are here at a wrong time. বাড়িতে চল এখান দিয়ে কিছুটা যাই। যাই হোক, এটা হলো রামশীল কলেজ আর এই হলো রামশীল কলেজের অবস্থা। সরস্বতী পুজো এখানেও যথেষ্ট লোকজন আছে, এখানেও সবাই ফটোগ্রাফি করছে অ্যান্ড আমরা হচ্ছে মোটো ব্লগিং করছি। নেক্সট আরেক দিন নেব, যদিও এই কলেজের কিছু ড্রোন ভিউ আছে আমার চ্যানেলে। ও অফ রোডিং। কলেজের সামনের রাস্তাগুলো কেন যেন এত খারাপ হয়। এই কলেজেরও বাপনদের কলেজের মতোই একই অবস্থা। এই কলেজেও 90%-এরও বেশি মেবি হিন্দু, যেই কারণে সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর দিনে যে কারণে অনেক বেশি লোকজন হয়। কারণ ম্যাক্সিমামই হচ্ছে বাড়িতে সরস্বতী পূজা করার চাইতে প্রাতিষ্ঠানিকভাবে সরস্বতী পূজা করায় আনন্দ ফুর্তি বেশি হয়। ট্রুলি স্পিকিং, আমি যখন ছোট ছিলাম তখন আমি নিজেও স্কুলগুলোর পুজোতে অ্যাটেন্ড করতাম। সবাই ফিরে যাচ্ছে এখন, আর ম্যাক্সিমাম হচ্ছে ফিরে গিয়েছে অলরেডি। ভাই আজকে কতগুলো বিয়ে রে ভাই, কত বিয়ে। চল আমরাও রাজদি। এই তো